সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এরপর অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই সাথে রয়েছে সরস্বতী পুজো। এই দুই কর্মসূচিতে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তথা শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যায় স্থানীয় থানা সভাকক্ষে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বিশেষ করে মদ ও ডিজে বন্ধের উপর জোর দেওয়া হয়। সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ ঘোষ, এএসআই প্রশান্ত রায়, স্থানীয় আইনজীবী সুনীল কুমার সাহা, শিক্ষক শেখ জুলফিকার আলী, সমাজসেবী শঙ্কর গড়াই, সিদ্দিক খান, সুকুমার নন্দী, দেবদাস নন্দী প্রমুখ। আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে মিটিংয়ে অংশগ্রহণকারী দীপক শীল তার অভিমত ব্যক্ত করেন। লোকপুর থেকে শেখ রিয়াসউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। এবং এই জন্য আমাদের একটা দায়িত্ব আমাদের এসে পড়ে। আমরা যেমন দুর্গা পূজায় মিলিত হয়েছি, আমরা যেমন ঈদে মিলিত হই, আমরা যেন আরও যে সকল 12 মাসে 13 পার্বণ, এই যে আমাদের বাঙালিদের সেগুলো মিলিত হই। বিশেষত হচ্ছে এই যে আমাদের মামাটি সরকার আসার পর যে 11 বছর ধরে এই আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এই যে প্রশাসনের সাথে সহযোগিতা করা, এটা আগে এরকম ছিল না। আমার তো পড়াশোনার পর লোক দেখেছি যে এর আগে এরকম ছিল না। এখন এটা আমরা একটা পাড়ায় গ্রামে প্রচুর কিন্তু শিক্ষার্থী রয়েছে। আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের এই বীরভূমে নগরীতে একজন আদিবাসী মেয়ে আমাদের ছাত্রী, যারা আন্তর্জাতিক অলিম্পিকে আমেরিকায় অংশগ্রহণ করতে যাচ্ছে, সে আদিবাসী। আমাদের আরো গর্বের বিষয় যে ইউপিএসসি পরীক্ষায় রামপুরহাটের একজন মোহাম্মদ বাজারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, সে 32 নম্বর র্যাঙ্ক করেছে। সারা ভারতবর্ষে 33টা নিয়েছে, তার মধ্যে 32 নম্বর র্যাঙ্ক। আমাদের এই জুনিদপুর আমাদের একটা গ্রাম রয়েছে যে কাবাডিতে অলিম্পিকে খেলেছে। এইরকম যদি আমরা বীরভূমটাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সম্মান জানাই। বিশেষ করে কয়েকটা দিন পরে আছে আমাদের একটা বড় উৎসব সরস্বতী পূজা। সেই সরস্বতী পূজায় আজও পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সকলে মিলে একসাথেই পুজোটাকে আমরা উপভোগ করি। তাছাড়াও আমাদের দিদি আছেন, দিদি তো বলেছেন যে ধর্মচর্চা উৎসব সবার, সেইটাকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলি। আজও পর্যন্ত আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আজও আশা করি ঘটবে না। পূর্বতন আধিকারিক যারা ছিলেন তারা আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ কোঅপারেশন করেছেন, আমরাও তাদের সাথে কোঅপারেশন করি, বর্তমানেও করব, কোনো অসুবিধা হবে না। বাস এই ছোট কথা বলে আমি সমস্যা হলেই কিন্তু আমি কমিটিকে চিনব, আমি অন্য কাউকে চিনব না। তাদের কমিটি কি করে শক্তপোক্ত হয়ে কিভাবে কোমর বেঁধে সুস্থভাবে পূজা উদযাপন করতে সহযোগিতা করবে বা করাবে, এই টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু কমিটির উপর। এই তোমরা দুজন ডাকা হয়েছে সবাইকে। যেমন আমাদের সরস্বতী পূজা আমরা বসে তার আগে আমরা কী করি, আমরা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা রেখে আমাদের যে কাজ করে বা আমরা সবারই সহানুভূতি দিয়ে আমরা কাজ করতে চাই। যে সামনে যে আমাদের সরস্বতী পূজা, আমরা আইসিডির পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যেও আমাদের পূজা পার্বণ, এর মধ্যে পার করতে হবে শান্তি শৃঙ্খলে। যে কোনো ব্যাপারে একটু কিছু গণ্ডগোল হলেই আমরা সেই জিনিসটাকে আমরা ওই জায়গাতে মিটিয়ে এলাম, এই বলে আমি বিশেষ কিছু বক্তব্য রাখতে চাই না। কিছু মূল্যবান চাইছেন, হয়তো দেখেছেন এটা, ঠিক আছে, এর রেসপন্সিবিলিটি তাদের উপর। সমস্যা হবে না তারা যদি দায়িত্ববান হয়। উনি একটা কথা সুন্দর বললেন, প্রত্যেকটা দিনই ভালো করে পেরে যায়, বিসর্জন করতে হবে, তখনই একটু কেউ মদ খেয়ে ফেললো, এর সঙ্গে ও বাকবিতণ্ডা, শরীরের উত্তেজনা, মনের উত্তেজনার বহিঃপ্রকাশ, তার থেকে ছোটখাটো হাতাহাতি যেটুকু হয়, ঠিক আছে। একটু খেয়াল করুন, একটু ভাবুন, সরস্বতী বন্দনা মানে বিদ্যার সাথে সম্পর্ক। এটা নিবেদন করে, তাই তো আসলে এটা নিবেদন করে যাতে আমার পড়াশোনাটা ভালো করে হয়, আর কোনো ব্যাপার নেই। চোদ্দ থেকে আমাদের
আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা বলছি। বিশেষ করে আমাদের এলাকায় যত পুজো হয়, মহরম হয়, ঈদ হয়, বকরিদ হয়, আমরা পরস্পর সবাই সহযোগিতা করি এবং ভালোবাসা দিই। সবাই ওঠা বসা করি, এক জায়গায় বাস করি, আমাদের মধ্যে কোনো অশান্তি হয়নি এবং হবে না। একটাই জিনিস বলবো আমি প্রশাসনের তরফ থেকে এবং যারা কমিটির লোক এসেছেন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ সময় দুর্গা পূজা ভাসানকে কেন্দ্র করে মদ খাওয়াকে নিয়ে ঘটে যায়, সেগুলো বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন যেন ভাসানের দিনে মদ টক খেয়ে মারামারি ঝামেলা যেন প্রতিদিন ঘটে যায়, আমাদেরকে যেতে হয় তৎকালীন সাথে সাথে। যাই হোক, আপনারা একটু সচেতন থাকবেন এবং যাতে শান্তি